আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের মধ্যে এমন অনেক স্টুডেন্ট আছো সারা বছর ইংলিশের রুলস মুখস্থ করে যাও। রাইট ফর্ম অফ ভার্বের জন্য আলাদা রুলস মুখস্থ করো, চেঞ্জিং সেন্টেন্সের জন্য আলাদা রুলস মুখস্থ করো, কানেক্টরসের জন্য আলাদা রুলস মুখস্থ করো, ন্যারেশনের জন্য আলাদা রুলস মুখস্থ করো। ওফ, মানে কী এক অবস্থা! মানে রুলস 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 তোমার জীবনটা জাস্ট শেষ করে দিল। এখন রুলস দেখলেই তোমার ভয় লাগে। মানে এত রুলস যে শিখেছো, কিন্তু তারপরও দেখা যায় প্র্যাকটিস যখন করতে যাও একটাও নিজে পারো না, রুলসের অ্যাপ্লাইটাই পারো না। তো আজকে আমি তোমাদের জন্য এমন একটা ভিডিও নিয়ে আসছি যে রুলস ছাড়াই, মানে তোমার রুলস মুখস্থ করার দরকার নেই, রুলস ছাড়াই তুমি কীভাবে প্র্যাকটিস করতে পারবা। ইভেন তুমি পারবা, অবশ্যই তুমি পারবা। ওই রকম একটা টেকনিক আমি দেখাবো, ঠিক আছে? তো তার আগে আমি বলি, তোমাদের যারা এসএসসি 25 দিবে তাদের জন্য বিশাল ডিসকাউন্টে ভর্তি চলছে। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আমরা আবারও ছাড় দিয়েছি। 1490 টাকায় 7টি বিষয় তুমি পেয়ে যাবে একদম এসএসসি পর্যন্ত। তুমি চাইলেই এখন এই সুযোগটা নিতে পারো। বলতে পারো যে ম্যাম এত কম সময়ে, দেখো তোমার যদি মানে কোনো একটা সাবজেক্টে যদি 10 মার্কস করেও বাড়ে, এটাও তোমার জন্য একটা গ্রেড আগায় গেল। সো তুমি যদি মনে করো দুর্বল, তুমি যদি মনে করো তুমি পারো না, তুমি ক্লাস ভেলে আসতে পারো। সব কিছু গোছানো সাজানো আছে, তুমি চাইলেই পারবা। ক্লাস দেখো, দেখলেই তুমি বুঝতে পারবা যে আমরা কীভাবে কতটা আন্তরিকতার সাথে কীভাবে ক্লাস করি, ঠিক আছে? বিস্তারিত জানার জন্য ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্স দেখবে, কেমন? চলো। তো এখানে রাইট ফর্ম অফ ভার্ব আমি করাবো আজকে। অনেকে এটা কি বেশি ভয় পায়, আগে রুলস মুখস্থ করো। আমাদের কোর্সে বা আমাদের অনলাইনে আমরা যারা ক্লাস ভেলের আছি, আমরা কখনোই কোনো রুলস স্টুডেন্টদেরকে পড়াই না। তুমি জিজ্ঞেস মানে দেখতে পারো, কারণ যেহেতু এত স্টুডেন্ট আমার কাছে, প্রায় 1500-র উপরে স্টুডেন্ট আছে, তো ওরাও তো নিশ্চয়ই পড়ে আমার কাছে, ওরা বলতে পারবে। ইভেন ম্যাথের বেলাও সেম, আমি কখনোই কোনো স্টুডেন্টকে ম্যাথের রুলস মুখস্থ করতে দিই না, কখনোই না। আমি শুধু এইটাই বলি, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। চলো আমি তোমার সাথে প্র্যাকটিস করব, আমি করব, তুমি আমার সাথে করবে। এইটুকু পারবে না? এইটুকু পারলেই যথেষ্ট। আমি পারি না, আমি তুমি পারো না বাদ, কি পারো না সেটা বলে লাভ নেই। এখন তুমি শিখতে চাও, তাহলে চলো শুরু করি। জাস্ট এইটুকুই এনাফ। চলো, এটা করার একটা টেকনিক আছে, কিভাবে করব একটু দেখাবো। কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ রাইট ফর্ম অফ ভার্বস গিভেন ইন দ্য বক্স। এই বক্স থেকে নিয়ে সঠিক ভার্বগুলো আমরা বসাবো। এখানে আমরা সঠিক ভার্ব আমাদেরকে একটু জটিল, এটা ইন্টারের রাইট ফর্ম অফ ভার্বের চেয়ে এসএসসি রাইট ফর্ম অফ ভার্ব মানে মোটামুটি কঠিন। ইন্টারটা সহজ, ওখানে রাইট ফর্ম মানে ভার্বটা দেয়া থাকে, তোমাকে শুধু রাইট করতে হবে। আর এখানে ভার্বও খুঁজে বের করতে হবে, বাংলাও বুঝতে হবে, আবার চেঞ্জও করতে হবে। সো 3টা বিষয়। চলো এটা কীভাবে করবো আমি একটু দেখাই। তবে এই ক্ষেত্রে বাংলা বোঝাটা একটু জরুরি, কারণ বাংলাটা আমি বলে দিব, তোমার টিচার বলে দিবেন, যিনি তোমার টিচার হবেন। মোস্ট অফ দ্য স্টুডেন্টস, অধিকাংশ ছাত্রছাত্রী অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের, আর এক্সপার্টস ইন মানে দক্ষ। আমাদের দেশের অধিকাংশ ছাত্রছাত্রী দক্ষ ড্যাশ আনসার, উত্তর কি করাই দক্ষ, মুখস্থ করাই দক্ষ। করে আমরা মুখস্থ করে ফেলতেছি। তো এইখানে মুখস্থ মানে মেমোরাইজ, MEMORIZING, ঠিক আছে? ওই ইটা উঠে আইএনজি হয়ে গেল, মেমোরাইজিং। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ম্যাম মেমোরাইজ ছিল, আপনি মেমোরাইজিং কেন দিলেন? বাবা, এক্সপার্টস ইন, দক্ষ, ইন হচ্ছে একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্বের সঙ্গে আইএনজি বসে। এখন যদি আমি তোমার আগে বলতাম, এই শোনো প্রিপোজিশনের পরে আইএনজি হবে, এবার চলো আমরা প্রিপোজিশন মুখস্থ করি। বাই একটা প্রিপোজিশন, আফটার একটা প্রিপোজিশন, বিফোর একটা প্রিপোজিশন, ইন একটা প্রিপোজিশন, ফর একটা প্রিপোজিশন, অন একটা প্রিপোজিশন, চলো আমরা মুখস্থ করি। ওখানেই তুমি শেষ। আমরা এত বেশি প্র্যাকটিস করব, তুমি যখন টেস্ট মানে মেন বোর্ডগুলো করবে, এছাড়া তুমি যখন টেস্ট পেপার সলভ করবে, তুমি দেখবে তুমি নিজেই পারতেছো হিউজ, তুমি নিজেই একটা প্যাটার্ন, ইভেন রুলস তোমার অটো মুখস্থ হয়ে গেছে প্র্যাকটিস করতে করতে। আগে আমি তোমাকে কেন পুশ করব, ঠিক আছে? তো আমরা এটা একটা টেকনিক শিখে গেলাম যে প্রিপোজিশনের পরে ভার্বের সঙ্গে আইএনজি হয়। ওকে, দে ডু নট ড্যাশ নোটস দ্যামসেলভস। দে ডু নট বা ডাজ নটের পরে ভার্বের প্রেজেন্ট মানে বেস ফর্মটা বসে। তো দে ডু নট, তারা করে না, ড্যাশ নোট করে না। নোট কি করে না? তৈরি করে না। তাহলে তৈরি মানে কি? মেক, ঠিক আছে? এই যে মেক, তাহলে ডু নট ডাজ নটের পরে ভার্বের বেস ফর্মে বসবে, এটার আমরা চেঞ্জ করছি না, মেক। তাহলে এই যে আরেকটা আমরা রুলস পেয়ে গেলাম। নোটস দ্যামসেলভস, তারা নিজেরা নিজেদের নোট তৈরি করে না। দে গেট দ্যাম ড্যাশ বাই দেয়ার টিউটর্স। পরে যদি বাই থাকে বুঝবা এটা প্যাসিভ ফর্ম, আগে যদি বাই থাকে বুঝবা তারপরে আইএনজি হবে ভার্বের সাথে। যেহেতু এটা বাই আছে, তাহলে এই জায়গায় যেটাই বসবে ভার্বের থার্ড ফর্ম বসবে, ঠিক আছে? প্যাসিভের একটা মানে রুলস এটা। তো দে গেট দ্যাম, তারা তৈরি করিয়ে নেয় তাদের দিয়ে, ড্যাশ কি করায় নেয়? প্রিপেয়ার্ড, প্রস্তুত করায় আনে। তাহলে এখানে প্রিপেয়ার্ড, PREPARED, এটা প্রিপেয়ার্ডে বাই দেয়ার টিউটর্স।
এখানে প্যাসিভের একটা রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস ভার্বের থার্ড ফর্ম, কিন্তু সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি প্যাসিভ হলে এখানে কোনো হেল্পিং ভার্ব হয় নাই। কেন হয় নাই? এটা প্যাসিভের মধ্যে, প্যাসিভেরই একটা রুলস কজেটিভ ভার্ব, এটা এই প্রিপেয়ার্ড, আমি একটু বলি প্রিপেয়ার না, এই গেট, এমন কয়েকটা পজিটিভ ভার্বের কথা যদি আমি তোমাকে বলি, সেগুলো হচ্ছে হেল্প, গেট, তারপরে হচ্ছে তোমার হ্যাভ, আরও দুই একটা আছে এরকম, এগুলো হচ্ছে পজিটিভ ভার্ব। এদের পরে এদের স্ট্রাকচারটা হচ্ছে এরকম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তারপরে পাস্ট পার্টিসিপাল, ঠিক আছে? তো সেই হিসেবে এই জন্য এটা প্রিপেয়ার্ড বসছে। অত রুলসে যাওয়ার দরকার নেই, তুমি নিজে এটা বুঝে যাবা, বাই আছে তার আগে ভার্বের থার্ড ফর্ম বসবে, অত জটিলতায় যাওয়ার দরকার নেই, ঠিক আছে? দেয়ার টিউটর, তাদের শিক্ষকরা, ড্যাশ দেয়ার ব্রেইন, তাদের ব্রেনকে কি করায়? চালায়, এক্সারসাইজ করায়, চর্চা করায়, মানে আমি তোমাদের জন্য আমার ব্রেনটা চর্চা করাইতেছি। তো দেয়ার টিউটর্স এক্সারসাইজ, EXERCISE, এটাও ভার্বের প্রেজেন্ট ফর্ম বসলো। কেন? দেয়ার টিউটর্স, তাদের শিক্ষকেরা। এখানে যদি প্লুরাল ফর্ম হয় সাবজেক্ট, তাহলে ভার্বের সঙ্গে এস বা এস কিছুই যুক্ত হবে না, ঠিক আছে? তাহলে দেয়ার টিউটর্স এক্সারসাইজ করে, দেয়ার ব্রেইন, তাদের ব্রেইনের চর্চা করে, ফর দেয়ার স্টুডেন্টস, তাদের ছাত্রছাত্রীদের জন্য, যেমন আমি তোমাদের জন্য করি এরকম আর কি। সো দ্য ড্যাশ পাওয়ার অফ দ্য স্টুডেন্টস, পাওয়ার থাকলেই বাবা মনে রাখবা এই জায়গায় হবে থিঙ্কিং পাওয়ার, THINKING, থিঙ্কিং পাওয়ার অফ দ্য স্টুডেন্টস। আমরা কখনো থিঙ্ক পাওয়ার শুনিনি। এখন তুমি যদি ব্যাখ্যা চাও যে ম্যাডাম এটা থিঙ্ক পাওয়ার তো কেন হইল না, তো থিঙ্ক পাওয়ার না হওয়ার একটা কারণ হচ্ছে এই থিঙ্কিং হচ্ছে একটা জেরান্ট, জিরান্ট অনেকটা সাবজেক্ট একদম প্রথমে বসে এবং নাউনের মতো কাজ করে, ঠিক আছে? তো তুমি যদি এখন জিরান্ট শিখতে যাও, আবার এটা আবার আরেক জটিলতা। তুমি শুধু জেনে রাখো থিঙ্কিং পাওয়ার, থিঙ্ক পাওয়ার হয় না কখনো, মানে কিছু কিছু প্যাটার্নই আছে বাক্য গঠনের, যেটা এইভাবেই হবে, ঠিক আছে? এটা এরকম, এটা এরকম, এটা এরকম দেখতে। আমি এখন তুমি যদি বলো ম্যাডাম আপনি এমন কেন, তো এখন আপনি কালো কেন, তা আমি তো কালোই, তো এখন এটার আমি ব্যাখ্যা কি দিব? আমি এমনই। তো কিছু কিছু বিষয় আছে তুমি এমনি বুঝে নিবা যে এটা এরকমই, কিছু কিছু বাক্যের গঠন এমনই হয়, ঠিক আছে? তো সো দ্য থিঙ্কিং পাওয়ার অফ দ্য স্টুডেন্টস, তো স্টুডেন্টদের চিন্তা শক্তি ডাজ নট ড্যাশ, ওই যে ডাজ নটের পরে আবারও ভার্বের বেস ফর্মই বসবে। তো ডাজ নট, তাদের চিন্তা শক্তি কি হয় না? উন্নত হয় না। তাহলে উন্নত হওয়া মানে কি? ডেভেলপ। এই যে বাংলাটা বুঝলে একটু একটু করে দুইবার খালি ক্লাসটা দেখবা, দেখবা যে পারতেছো। দে ডু নট হ্যাভ এনি ড্যাশ, তারা করতে পারে না এনি কমান্ড, COMMAND, তারা কোনো নির্দেশ দিতে পারে না, আদেশ দিতে পারে না, কোনো কিছু বলতে পারে না অন দেয়ার ল্যাঙ্গুয়েজ, তাদের ওই ভাষায়, মানে ইংরেজিতে তারা কোনো কিছুই ওইভাবে কমান্ড দিতে পারে না, নিজেরা বলতে পারে না ওইরকম করে। দে অফকোর্স, হ্যাঁ তারা অবশ্যই, ড্যাশ ওয়েল ইন দ্য এক্সাম, ওয়েল ইন দ্য এক্সাম থাকলে এখানে বুঝবা ডু ওয়েল ইন দ্য এক্সাম, এটা একসাথে এরকম একটা গুচ্ছ ওয়ার্ড একসাথে বসবে যে হ্যাঁ তারা অবশ্যই পরীক্ষায় ভালো করবে। বাট কিন্তু ফর দিস, এই জন্য, দে ক্যান বা কুড, এগুলো হচ্ছে মডাল, তো মডালের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড, ডিয়ার, মাস্ট, অট টু, এগুলোর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, ঠিক আছে? তো দে ক্যান ড্যাশ নো ক্রেডিট, দে ক্যান ক্লেম, CLAIM, ক্লেম মানে দাবি করা, তারা কোনো দাবি করতে পারবে না, কোনো কৃতিত্বের দাবি করতে পারবে না, অফ দেয়ার ওন, নিজেদেরকে, যে হ্যাঁ এটা আমি, এই রেজাল্টের জন্য নিজেরা নিজেদেরকে দাবি করতে পারবে না যে হ্যাঁ এটা আমি করেছি, আমি নিজ যোগ্যতায় পেয়েছি, এরকম না। টিচাররা রেডি করে দিচ্ছে, সামনে এনে দিচ্ছে, সে এটা দেখে দেখে করছে। এখন কি হয়েছে? দিস রেজাল্ট ডাজ নট, এই রেজাল্ট হবে না, ড্যাশ দ্যাম, এই রেজাল্ট কোনোভাবেই হেল্প করবে না, হেল্প, ডাজ নট হেল্প, তাদেরকে সাহায্য করবে না, দ্যাম, তাদেরকে, ইন দেয়ার লেটার লাইফ, তাদের পরবর্তী জীবনে, চাকরির ক্ষেত্রে, নিজের কেরিয়ার গঠনের ক্ষেত্রে, কারণ সে তো অন্যের কিছু নিয়ে রেডি হয়েছে। এখন তুমি বলতে পারো ম্যাডাম আপনি এটা পড়াচ্ছেন, আপনিও তো আমাদেরকে রেডি করে দিচ্ছেন। হ্যাঁ এখন তোমরা পড়াশোনা করো না, রেডি তো করে দিতেই হবে, সেজন্য আমি রেডি করে দিচ্ছি, এই আর কি কথা। তো যাই হোক, তোমাদের মনের কথাগুলো সব এখানে তুলে ধরছে, আশা করি আমি এটা বুঝাইতে পারছি। এরকম করে যদি আমরা পড়ি, কোনো কিছুই কঠিন না, তুমি চাইলেই সম্ভব, শুধু তুমি মন থেকে চাইতেছো না। একটা কথা বলি, সবাই পড়ায়, দায়িত্ব কজন নেই সেই বিষয়টা খেয়াল করবে। তুমি কার কথা বুঝো, নিজেকে প্রায়োরিটি দিবে, তুমি কি চাও, তোমার মন কি চায়, কার কথা বুঝে। টাকা কম, টাকা বেশি, টাকা তো কম অনেক জায়গায় পাবা, আবার টাকা বেশি অনেক জায়গায় পাবা, কিন্তু পারফেক্ট তুমি কোথায় শিখতে পারবা, ওই জায়গাটাতে তুমি ফোকাস করবা। ভালো থাকো সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা।